গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে যশোর ঝিনাইদহ সড়ক সংস্কার শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যস্ততম এই রাস্তার বিভিন্ন অংশে উঁচু নিচু ঢিবি তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে চলার পাশাপাশি প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নজরদারি না থাকায় নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। খুলনা বিভাগের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের মাধ্যম এই সড়ক। 2 লেনের রাস্তার মাঝখানে পিচ সরে ও ডেবে সৃষ্টি হয়েছে অন্তত 6টি বিভাজক, কোথাও কোথাও উঁচু টিবি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 15 কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে একাধিক বিভাজক, যেখানে চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। উঁচু নিচু হয়ে গেছে, মানে গাড়ির চলার কোনো পরিবেশ ভালো না, অ্যাক্সিডেন্ট প্রতিদিনই তো প্রায় হচ্ছে। ছোট ছোট যানবাহনগুলো চলাচল বেশি সমস্যা, বড় বড় সমস্যা আছে। বুঝছেন যে কাজ হয়েছে, রাস্তা খুবই কুমা কাজ হয়েছে, রাস্তা অবস্থা খুবই ভয়াবহ খারাপ। 16.5 কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ যশোর সড়কের 48 কিলোমিটার সংস্কার কাজ শেষ হয় গত 10 এপ্রিল, কিন্তু 15 দিন না যেতেই বেহাল হয়ে পড়ে এর 15 কিলোমিটার অংশ। এজন্য কাজের মান নয়, তাপপ্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তা। অতিরিক্ত তাপমাত্রা, এটা তো বিটুমিনের রাস্তা, পিচের রাস্তা। পিচের ধর্ম হলো যে তাপমাত্রা বেশি হয় তখন সেটা নরম হয়ে যায়। নরম অবস্থায় যখন ওটার উপর দিয়ে গাড়ির চাকা যায় এবং অতিরিক্ত ওজনের গাড়ির চাকা যায়, তখন সেটা কিন্তু আরো সহজে বসে যায়। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর 2 কিলোমিটার অংশে আবারও সংস্কার শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের গাফিলতির কারণেই সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।